হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে বিজয়া দশমী স্পেশালে। আজকে তোমাদের দেখাবো কুচো নিমকি, একেবারে মুচমুচে আর কেনা নিমকির তুলনায় অনেক গুণ হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে চলো শুরু করি। কুচো নিমকির জন্য প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দা আমি এই কাপের 2 কাপ নিয়েছি। 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি, 3 to 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে একটু মেখে নেব। আর দিচ্ছি 1/4 টিস্পুন খাওয়ার সোডা। এটা দিলে নিমকিটা খুব সুন্দর একটা মুচমুচে হয় আর কালারটা খুব ভালো আসে। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ময়ান দিয়ে নেব। মিনিট 3 আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো এরকম মুঠো ধরে আসছে, মানে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি এটা ভালো করে ঢেকে রেখে দেবো, তাহলে উপরটা ফাটবে না আর ময়দাটাও খুব সফট হবে। ময়দাটা একটু ভালো করে মেখে নেব। এর থেকে এবার লেচি কেটে নেব। ভেজা কাপড় দিয়ে এগুলোকে জড়িয়ে রাখবো, না হলে শক্ত হয়ে যাবে উপরটা। এই লেচিগুলো ভালো করে পাকিয়ে রুটির মতো বেলে নেব। এর মধ্যে এবার একটু কালো জিরে ছিটিয়ে দিচ্ছি, একটু বেলে নেব। খুব পাতলা নাইফ দিয়ে আস্তে আস্তে আমি এভাবে কাটবো। চেষ্টা করবে প্রতিটা 1 মাপের কাটার, তাহলে নিমকিগুলো 1 মাপের হবে। এইভাবে তেরছা তেরছা করে কাটতে কাটতে আমি উপরে উঠব। নিমকি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। একটু বেশি পরিমাণে তেল লাগবে, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দিলাম ভাজতে। দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে উঠেছে। আমি চড়া আঁচে দিয়েছি, না হলে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর নিমকিগুলো ভালো ফুলবে না। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বড় করেও বেলে নিতে পারো, তাতে করে একসাথে অনেকগুলো নিমকি তৈরি করতে পারবে।
তৈরি হয়ে গেল মুচমুচে কুচো নিমকি। আর বেশি সময়ও লাগলো না, অবশ্যই ট্রাই করবে। আর পরপর পুজোর কতগুলো আমি রেসিপি দেখিয়েছি, ওগুলো অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।